আপনি যে মাছটি চয়েস করবেন এই মাছটি তারা ভিতরে নিয়ে চেঞ্জ করে অন্য মাছ দিয়ে দেয়। অক্টোপাসটা কিছুটা রাবারের মতো, মানে টেনে সিদ্ধ হয়। তিনি ওয়েট করে দেখার পরেও আমার কিছুটা সন্দেহ লাগে। আপনাদের কিছুটা বার্গেনিং না করলে তাদের সাথে আপনি জিততে পারবেন না দামাদামিতে। কুয়াকাটা সি ফিশ মার্কেটে চলে আসলাম আমরা। দেখি এখানে কত ধরনের মাছ রয়েছে। এখানে অনেক ধরনের মাছই দেখতে পেয়েছি। আসলে এগুলার সবগুলোর নাম কি এটা আমারও জানা নাই। কিছু কিছু মাছের নাম আমি জানি এখানে। আর আমরা এখানে মূলত গিয়েছিলাম অক্টোপাস আর স্যালমন ফিশটা ট্রাই করার জন্য, কিন্তু তারা মাত্রাতিরিক্ত দাম চেয়ে থাকে। তো এখানে অনেক মাছের মধ্যে স্যালমন ফিশটা যেহেতু আমরা খাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, তো এখানে টাটকা স্যালমন ফিশ দেখতে পাই। বিক্রেতাকে বলা হয় যে আপনি এটা ওয়েট করে আমাদের জানান যে এটা দাম কত আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনি স্যালমন ফিশটা ওয়েট করে দেখবে। তিনি ওয়েট করে দেখার পরেও আমার কিছুটা সন্দেহ লাগে। তিনি আমাদের কাছে 300 টাকা এটার দাম বলে। তো আমরা আবার ওয়েট চেক করি। চেক করার পর দেখা যায় 296 টাকা আসে, 4 টাকা সে বাড়িয়ে বলেছে। আসলে এরকম হয়ে থাকে। আপনারা সকলেই সতর্কতার সাথে আর নিজে থেকেই এগুলো সব পর্যবেক্ষণ করে নেবেন। যাই হোক, এখানে স্যালমন ফিশটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু অক্টোপাসের অবস্থা ভালো ছিল না। এটা অনেকটা আগের বা ক্লোস্টারের মাছ দেখলেই বোঝা যাচ্ছিল। তাই আমরা এখান থেকে স্কিপ করে অন্য একটি দোকানে যাই। আমি বারবিকিউ করবো। বারবিকিউ করলে এই মাছটা তাহলে শুনেন নেবো মা 9 মিনিট থাকবে। লাগবে 10 মিনিট। এইটা আবার করতে কাটতে আপনার এটা মনে করেন 20-25 মিনিট লাগবে। করতে মধ্যে তো 10 মিনিট লাগে। এবারে মাছটা ধরে ওই গেছে করি আমরা। ফিশ মার্কেটের মধ্যে এই সোহাগ ভাইয়ের দোকানের মাছগুলো আমাদের কাছে একটু বেশি ভালো মনে হয়েছে, টাটকা মনে হয়েছে। তো আমরা এখানে অর্ডারটা কনফার্ম করি আর ওয়েট করতে থাকি। একটা বিষয় আমরা সবাই অবগত আছি, কক্সবাজার এবং কুয়াকাটায় অনেক সময় আপনি যে মাছটি চয়েস করবেন এই মাছটি তারা ভিতরে নিয়ে চেঞ্জ করে অন্য মাছ দিয়ে দেয়, মানে যেটা সুবিধাজনক থাকে না বা টাটকা থাকে না। তো এই রিস্ক না নেওয়ার জন্য আমি সরাসরি ভিতরে ঢুকে যাই এবং তাদের পুরো কার্যক্রমটি আমি সরাসরি ক্যামেরায় ধারণ করি, যাতে তারা যদি কোনো সিস্টেমও থাকে এইভাবে মাছ লুকানোর সেটা না করতে পারে। তো আপনারা যারা যাবেন অবশ্যই এই জিনিসটা ফলো করবেন যে আপনি যেটি অর্ডার দিয়েছেন সেটাই ঠিকভাবে আপনাকে দেওয়া হচ্ছে কিনা। পরেই স্যালমন ফিশ কাটার কার্যক্রম শুরু করে। আসলে তারা খুব এক্সপিরিয়েন্স হওয়ার কারণে এটা খুব সহজেই তারা করে নেয়। মাত্র 2-3 মিনিটের মধ্যেই মাছের যে উৎকৃষ্ট অংশগুলো আছে সেগুলো তারা বাছাই করে বের করে নেয় এবং তারপরেই এটা বারবিকিউর জন্য রেডি হয়ে যায়। মাছ কাটা দেখতে আমার আসলেই খুব ভালো লাগে। তো চলুন এই মাছটি পুরোপুরি কাটা পর্যন্ত আমরা দেখতে থাকি। এখন আমাদের বাছাই করা মাছটি ফ্রাই করা হবে। তো চলুন দেখা যাক কিভাবে ফ্রাই করা হয়। মাছ বারবিকিউ করা শুরু থেকে শেষ পর্যন্ত এবং অক্টোপাস ফ্রাই করা পর্যন্ত যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ আমি এখানে
উপস্থিত ছিলাম, যেন আমরা অনেকের মতো প্রতারণার শিকার না হই। যাই হোক, তারা খুব যত্ন সহকারে আমাদের অর্ডারকৃত অক্টোপাস ফ্রাই এবং স্যালমন ফিশের বারবিকিউটি কমপ্লিট করে। এখানে লক্ষণীয় ব্যাপার ছিল, তারা যে তেলটি ইউজ করে ফ্রাই করার জন্য, এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। পাম অয়েল তেল খাবারের স্বাদ ভালো করে, পাম অয়েল তেল দিয়ে ভাজার কারণে নাকি খাবারের স্বাদ আরও ভালো হয়, এটা তারাই বলেছে, কিন্তু এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যাই হোক, অবশেষে আমাদের খাবার প্রস্তুত হয়ে যায়। তো আমরা রুটি অর্ডার করতে যাই। এখানে রুটির দাম প্রতি পিস 20 টাকা করে রাখা হয়, যেটা আমার কাছে ন্যায্য মনে হয়নি। তাড়াতাড়ি খাতে হয়ে যায়, তারা দিচ্ছি। লোটে মাছ আর এটা ছিল অক্টোপাস ফ্রাই। তো আমরা এখন খাবো, সেই ট্রাই করে আপনাদের জানাচ্ছি ট্রাই করবো। প্রথমে আমি অক্টোপাস দিয়ে ট্রাই করবো। অক্টোপাসটা কিছু রাবারের মতো, মানে টেনে সিদ্ধ হয়। লবণ একটু বেশি হয়েছে। মানে আমি যত ধারণা করছিলাম আমার কাছে তত ভালো লাগে। একটা স্লাইস ইউজ করে খেয়ে দেখবো আমি এটা কেমন লাগে। এখানে তারা বারবিকিউটা কেমন হবে? রাঁধুনি মশলা ইউজ করে, রাঁধুনি মশলাটা বেশি দিয়ে ফেলছে বোঝা যাচ্ছে। স্যালমন ফিশটা একটু ট্রাই করি। এই যে কাটা নেই, কাটা নেই, এই যে আমি রুটির সাথে গেলাম, কাটা নেই, খাও। পারফেক্ট, স্যালমন ফিশটা পারফেক্ট হয়েছে। অক্টোপাস থেকে স্যালমন ফিশটা ভালো লাগছে। এত বড় একটা মাছ, এই যে কাটা আছে, এই জায়গায় একদম। এখন যেটা আমি নিচ্ছি এটা হচ্ছে লইটিয়া ফিশ আর লটিয়া মাছ নামে আমরা চিনি। মাছটা খুব সুস্বাদু মাছ, ট্রাই করে দেখি। ঠিক আছে, পারফেক্ট। ওভারঅল এখানের স্যালমন ফিশটি আমাদের কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া অক্টোপাসটি খেয়েছি না রাবার খেয়েছি, এটা আমার এখনো দ্বিধাদ্বন্দ্ব। আর লইটে ফিশটি এটা ভালোভাবে ফ্রাই করা হয়েছিল বিধায় এটা খেতেও ভালো লেগেছিল। যাই হোক, যেহেতু টাকা দিয়ে কিনে খেয়েছি তাই আর কিছু বাকি রাখিনি, সব খেয়ে নিয়েছি, শুধু লেবু বাদে।